নমস্কার বন্ধুরা, শেফ শ্রাবণী ডেলি ভ্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজ বানাতে চলেছি বাড়িতে মুচমুচে বাঁধাকপির পকোড়া। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন। বাঁধাকপির পকোড়া বানানো খুবই সহজ, একবার দেখলে আপনারাও বাড়িতে যে কেউ বানাতে পারবেন। তো দেখুন বন্ধুরা, তার জন্য বাঁধাকপি এখানে আমি আগে থেকে কুচি কুচি করে দেখুন কেটে নিয়েছি। এখন পরিমাণ মতো জল দিয়ে আমি ধুয়ে একটা থালাতে তুলে নিচ্ছি। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। দেখুন আমি বাঁধাকপিগুলো ধুয়ে জল ঝরিয়ে তুলে নিয়েছি। এখন এই বাঁধাকপির ওপরে স্বাদ মতো লবণ দিয়ে আমি মাখিয়ে এটা 2 মিনিট রেখে দেব। তাহলে বাঁধাকপি অনেকটাই নরম হয়ে থাকবে আর যেটুকু জল বেরিয়ে যাবে কিন্তু বাঁধাকপি থেকে বাঁধাকপির একটা যে গ্যাস থাকে সেটাও কিন্তু অনেকটা চলে যাবে। এখন রেখে দিলাম এটা আমি 2 মিনিট। ফিরে এলাম 2 মিনিট পর। দেখুন বন্ধুরা, বাঁধাকপি কতটাই কমে গেছে আর অনেকটা নরম হয়ে গেছে। এখন দেখুন এখান থেকে আমি আবারও জল ঝরিয়ে বাটিতে তুলে নিলাম। আর দেখুন কতটা জল বেরিয়েছে, এই জলটা কিন্তু আর দেব না। এই দেখুন, এখন আমি এর ওপরে দেব কুচনো পেঁয়াজ, পরিমাণ মতো দেব লাল লঙ্কার গুঁড়ো, আপনারা পারলে কাঁচা মরিচ কুচিও দিতে পারেন। দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো জিরে গুঁড়ো আর সামান্য একটু দেব ম্যাগি মশলা। দেব স্বাদ মতো লবণ। এখন আমি পরিমাণ মতো 2 ডাবু বেসন দিয়ে দেব। বাঁধাকপির পরিমাণ অনুযায়ী কিন্তু দিতে হবে বেসন। সমস্ত কিছুর উপকরণের পরিমাপ অনুযায়ী বেসনটা দিতে হবে, যদি এর থেকেও বেশি লাগে তো একটু দিয়ে দিতে হবে। তো দেখুন বন্ধুরা, এখন আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, আর তাহলে আমি বুঝতে পারবো আর কতটা জল দেওয়া চলবে। এই দেখুন মাখিয়ে নিয়েছি, প্রায় অনেকটাই ভিজে গেছে। এখন সামান্য পরিমাণে একটু জল দেব, তা না হলে কিন্তু পাতলা হয়ে যাবে। এই দেখুন একটু জল দিলাম, এখন জল দিয়ে আবারও ভালোভাবে মেখে নিচ্ছি। দেখুন ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আর এখন আমি গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সাদা তেলও দিয়ে দিয়েছি। এই দেখুন তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি তেলের মধ্যে এইভাবে গোল গোল চ্যাপ্টাভাবে বড়ার আকারে ছেড়ে দিলাম। এটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। কেউ যদি ডুবো তেলে ভাজতে চান তাহলে ছোট ছোট পকোড়ির আকারেও দিতে পারেন। এই দেখুন আমি এখানে গোল গোল বড়ার আকারে দিয়ে দিচ্ছি। যারা তেল খেতে একেবারেই পছন্দ করেন না তারা কিন্তু এইভাবেই তেল দিয়ে বড়াগুলো ভাজতে পারেন, আর যারা একটু তেল বেশি খেতে পছন্দ করেন তারা কিন্তু এইভাবে না করে একটু বেশি করে তেল দিয়ে ছোট ছোট পকোড়ির আকারেও দিতে পারেন। তো দেখুন বন্ধুরা, এক পাশ ভালোভাবে ভেজে নিয়েছি, আমি আরেক পাশ উল্টে নিচ্ছি। এখন আরেক পাশ লাল লাল হয়ে যাওয়া পর্যন্ত আমি বেশ কিছুক্ষণ অপেক্ষা করে নেব। আর দেখুন বন্ধুরা, দুপাশে লাল লাল ভেজে নিয়েছি। এখন দেখুন তেল ঝরিয়ে পকোড়াগুলো সমস্ত আমি তুলে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা। ধন্যবাদ। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। দেখুন আমি সমস্ত বড়াগুলোই তেল ঝরিয়ে একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। আর এটা কিন্তু চায়ের সাথে কিংবা মুড়ির সাথে খেতে দুর্দান্ত স্বাদের হয়। দেখুন সমস্ত বড়াগুলো আমি একটু টমেটো সস নিয়ে নিয়েছি। এটা শুধু মেখেও খেতে পারবেন, কিংবা চা কিংবা কফি কিংবা মুড়ির সাথেও খেতে পারবেন। হয়ে গেছে।